হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে, সকালে পুজো পাঠ করা হয়ে গেছে। আর এখন আমি উপরে এসে ঘর দুয়ার একটু বাগাগোছা করছি। তো বিছানাপত্র একটু ওলঢোল হয়ে থাকে, সেগুলো একটু করে নিই ঠিকঠাক করে, ঝাঁটপাট একটু দিয়ে দেব। তো সকালের এইটুকুই কাজ থাকে। সকালবেলায় উঠেই আমি স্নান করে আগে পুজোটা করে নিই। কদিন ধরে মেঘের অবস্থা এত খারাপ যে কিছুই ভালো লাগছিল না। সব সময় বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি দেখে দেখে আর মন ভাল লাগছিল না। আজকে একটু ওয়েদারটা তার মধ্যে ঠিক হয়েছে, তো ওয়েদারের জন্য ভালো কিছুই করতে মন যাচ্ছিল না। তো এখন আমি বিছানাপত্র সব ঠিক করে নিয়ে এবার রান্নাঘরে চলে যাব, কিচেনের কাজে লেগে পড়ব। হাজব্যান্ড খানিকটা করে রাখে, তারপরে আমি যতটুকু পারি করি। সব করে উঠতে একা হাতে পারি না। একটা জামা আমি কেটে ভেবেছিলাম যে উপরের জ্যাকেট বানাবো, তাই জামাটাকে খুঁজছিলাম, জামাটা খুঁজে পেলাম। তো জামাটাকে রেখে দিলাম। দুপুরবেলায় এটা বসে বসে এটা আমি একটা জ্যাকেট বানিয়ে নেব, যাতে পরা যায়। অনলাইনে জ্যাকেট দেখছিলাম, তো অনলাইনে জ্যাকেটগুলোর অনেক দাম। আমার যখন জামাটা আছে তখন এই জামাটা কেটেই আমি জ্যাকেট বানিয়ে নেব ঠিক করেছি। তা আজকে দুপুরে বসে বসে সেটাকে কেটে জ্যাকেট বানিয়েও ফেলেছি। পরে এক সময় আপনাদের দেখাবো কীরকম হয়েছে, বলবেন আপনারা। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে কি লাগছে না বুঝতে পারছি না, কারণ ভিউ খুবই কম। আপনারা পাশে থাকলে আমার ভিউ একটু বাড়ে। বন্ধুরা, আপনারা একটু সহযোগিতা করলে আমার ইউটিউবের গ্রোথটা একটু বাড়ে, আর আমিও এই ইউটিউবে চলার পথে একটু এগিয়ে যেতে পারি, উৎসাহ পাই। তাই আপনারা কাইন্ডলি দয়া করে একটু যদি সাবস্ক্রাইব করেন এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, তাহলে খুব উপকৃত হই। তো আপনাদের কাছে এটা আমার আর্জি বলতে পারেন, প্রতিদিন আমি বলি। তো আপনারা আমার এইটুকু কথা রাখবেন বন্ধুরা। রান্নাঘরে আমি আজকে শুক্তো করব বলে শুক্তো সব জোগাড় করছিলাম। ভাতটা আগেই করিনি, কারণ কারেন্টে ভাত হয়, কোন সময় কারেন্ট চলে যাবে তা তো বলা যায় না। তাই আগেই ভাতটা করে নিয়েছি। অনেক দিন শুক্তো হয়নি বলে আজকে ভাবলাম একটু শুক্তোই করে ফেলি। শুক্তোতে তো বড়ি মাস্ট, বড়ি একটু ভেজে না দিলে ভালো লাগে না শুক্তো, তাই একটু বড়িটা ভেজে নিলাম।
শুক্তোটা আমি ভালো করে আগে আনাজগুলো হালকা করে একটু ভেজে নিলাম। আমাদের যেহেতু তেল মশলাটা একটু কম খাওয়া হয়, তাই অল্প করেই তেল দিয়েছি। বেশি তেল মশলা আমাদের খাওয়া চলে না, কারণ আমাদের দুজনেরই কিছু না কিছু শারীরিক প্রবলেম আছে, তাই একটু তেল মশলাটা এড়িয়েই চলি। মশলাগুলো সব একের পর এক অ্যাড করে দিলাম শুক্তোতে। শুক্তোতে যদিও বিশেষ কিছু মশলা লাগে না, কিন্তু একটা ভাজা মশলা লাগে, সেটা তৈরি আমার করা ছিল, কিন্তু সেটা এই বর্ষাকালের জন্য পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। তাই আমি নতুন করে আবার মশলা বানাবো বলে ঠিক করলাম, কেননা শুক্তোর মশলাটা ঠিক না দিলে শুক্তোটা ভালো খেতে লাগে না। তাই শুক্তোর মশলা একটু আমি এখনই বানিয়ে নেব। শুক্তোটা হতে হতে মশলাটা বানানো হয়ে যাবে। এটা শুক্তোর মশলা, এতে 5 ফোড়ন আর সর্ষে দিয়ে শুক্তোর মশলাটা বানাবো। আর এই যে শুকনো লঙ্কাগুলো, এই শুকনো লঙ্কাগুলো দিয়ে আমি চিলি ফ্লেক্স বানিয়ে নেব। তাই একসাথেই আমি ভেজে নিচ্ছি, লঙ্কাগুলো আলাদাভাবে আমি তুলে মিক্সার গ্রাইন্ডারে শুকনো গ্রাইন্ড করে নেব, তাহলে এটা চিলি ফ্লেক্স বানানো হবে। তো চিলি ফ্লেক্স আমার এই কারণে একটু বেশি লাগে, আমি পিৎজাটা রেগুলার খাই, তাই আমার একটু চিলি ফ্লেক্সটা লাগে। এই যে চিলি ফ্লেক্স আমার তৈরি হয়ে গেছে। এটা আমি একটুখানি বানিয়ে রাখলাম, কেননা সেই দিনকে আমি বানিয়েছিলাম, সব ড্যাম হয়ে নষ্ট হয়ে গেছে। আর এইটা শুক্তোর মশলাটা, এই শুক্তোর মশলাটা আমি শুক্তোতে একটু দিয়ে দেবো, তাহলে শুক্তোটা টেস্ট হয়। আমি অল্প করেই সব মশলাগুলো বানালাম, কারণ বর্ষাকালে সব ড্যাম হয়ে যাচ্ছে, একদম ছাতা ধরে নষ্ট হয়ে যাচ্ছে, অনেকটা মশলা আমার ফেলা গেছে। তাই আমি অল্প করেই সব বানালাম, আর আমি এটা চিন কাগজে ভরে রেখে দেব। আর প্রতিদিন আমাদের বাড়িতে একটু ভাতে ভুতে তো হয়েই থাকে, কারণ শারীরিক অসুস্থতার জন্য বেশি তেল মশলা খাই না, তাই আমরা একটু ভাতে ভুতেটা রেগুলারই খাওয়া হয়। একটু কচু ভাতে করব আর পেঁপে ভাতে করব বলে আলু একটা কেটে নিচ্ছি। এই আলু উচ্ছে ভাতে করব, তো কচু ভাতের মধ্যে একটুখানি আলু দেব আমি আজকে, তাই আলুটা কেটে নিলাম। রাতে পটলের তরকারি হবে, তো পটলটা ভেজে পটলের তরকারিটাও বসিয়ে রেখে দিলাম। রাতে রান্নাটা করা থাকলে অনেকটা সুবিধা হয়। আজকে রান্নায় একটু দেরি হয়ে গেছে, কেননা আমি ঠাকুর পুজো করে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আমি 12টা 20-তে উঠে রান্নাঘরে আসি। আর এটা আমি পিৎজা বানাবো। পিৎজা আমার রেগুলার খাদ্য, কেন পিৎজা খেতে আমি খুব ভালোবাসি। তাই এটা আটা দিয়ে পিৎজা বানাচ্ছি, রোজ ময়দাটা খাওয়া উচিত নয়, তাই ময়দা আজকে দিলাম না, আজকে আটা দিয়ে আমি বানিয়ে দেখি কেমন পিৎজাটা খেতে লাগে। একটু বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, লবণ আর একটু সাদা তেল দিয়েছি, বাটার দেওয়া যেতে পারে, আমি সাদা তেল দিয়েছি, ব্যবহার করেছি। তো আপনারা তো নিশ্চয়ই পিৎজা আমার চ্যানেলে অনেকবার দেখেছেন, বলার কিছুই নেই।
এবার আমি একটু বাটার মিল্ক বানিয়ে নেব, কারণ পিৎজাটা মাখতে হলে বাটার মিল্ক দিয়ে মাখলে পিৎজাটা ভাপে ভালো ভালো খেতে লাগে। এই যে আমার দুধটা রেডি হয়ে গেছে, এতে একটু ভিনিগার অ্যাড করে দিলেই বাটার মিল্ক হয়ে যাবে। লেবু বাড়িতে ছিল না, তাই ভিনিগার দিয়েই দুদিন আমি বানালাম। তো খেতে এমন কিছু খারাপ লাগছে না দেখলাম। আর এতে আমার উচ্ছেটা সেদ্ধ করতে শুধু বসিয়েছি, এই সেদ্ধটা দিয়ে আমি আলুটা মেখে নেব। প্রতিদিন তেল মশলা খাই না, কালকে উচ্ছে চচ্চড়ি করেছিলাম, আজকে তেল দিয়ে করব না বলে শুধু সেদ্ধ করে নিলাম। আর এই যে পিৎজাটা আমার রেডি হয়ে গেছে। আজকে কোনো ছিল না, ওই আনাজপত্র সেরকম কিছু ছিল না বলে আমি শুধু পিৎজাটা হোয়াইট সস আর দিয়েই বানিয়েছি। আজকে চিজও দিইনি, কারণ চিজটা রোজ রোজ খাওয়া ভালো নয়। টমেটো সস আর হোয়াইট সস দিয়ে আমি পিৎজাটা বানিয়েছি। আর এই যে খাবার আমাদের রেডি হয়ে গেছে, খাবার বেড়ে ফেলেছি, বরমশাই খেতে বসেছেন। পিৎজাও আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। এখানেই এতদূর পর্যন্তই।